আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ২রা মার্চ ২০১৯ নিউ ইয়র্ক সিটিতে এবছরের শীতে আজকেই সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে, স্নো পড়েছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলার অবস্থা এবং রাস্তাঘাটের অবস্থা চিনার মতো নেই। তো এটি আসলে নিউ ইয়র্ক সিটির জন্য নর্মাল, খুব বিপজ্জনক কোনো ব্যাপার না। যদি বেশি মাত্রায় স্নো পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার এমার্জেন্সি ঘোষণা করা হয়, অর্থাৎ সেটি যদি 12 ইঞ্চি 13 ইঞ্চি কিংবা 20 ইঞ্চি 25 ইঞ্চি তুষারপাত হয় সেক্ষেত্রে বিপজ্জনক। কিন্তু যেটা হয়েছে এটি 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, এর বেশি হবে না। তো সেক্ষেত্রে এটি নর্মাল। আর এই ধরনের স্নো যদি ডিসেম্বর মাসে পড়ে, বিশেষ করে ক্রিসমাস বা বড়দিনের আগে পড়ে, তাহলে এটিকে তারা আশীর্বাদ হিসাবে নেয়। তো এটি আসলে খুব যে বাজে ওয়েদার সেটি বলার সুযোগ নেই, নর্মাল ওয়েদার। শীতকালে মানে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের তুষারপাত এটি নর্মাল। তো এটি মনে করতে পারেন যে আমাদের জন্য একটি শীতকালের আনন্দও বলতে পারেন। যদি বেশি মাত্রায় পড়ে সেক্ষেত্রে সমস্যা। তো আশা করছি যে এই দৃশ্য দেখে আপনারা কিছুটা উপভোগ করতে পারবেন। আমি আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফুটপাত, রাস্তার ফুটপাত। আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের পাশের রাস্তার এই ফুটপাতটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই সাদা, মনে হচ্ছে যেন লবণের স্তূপ জমে আছে এবং গুড়ি গুড়ি স্নো পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো গতকালকে সন্ধ্যায় পার্কিং করা, সেই গাড়িগুলোর অবস্থা খুবই করুণ। যে এই ইয়েলো ট্যাক্সিটা হয়তো কিছুক্ষণ আগে পার্ক করা হয়েছে, যে কারণে এই ইয়েলো ট্যাক্সিটাতে খুব একটা স্নো পড়ে নাই। আদারওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতের অবস্থা খুবই করুণ এবং গাড়িগুলোর অবস্থা খুবই করুণ। এবং আজকে তাপমাত্রা হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে হিসাব করলে -4 ডিগ্রি সেলসিয়াস, আর ইউএসের সিস্টেম অনুযায়ী অ্যাবাউট 25 ডিগ্রি ফারেনহাইট। তো শীত যে খুব বেশি তা বলবো না, তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে খুবই শীত। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাত দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আজকে শনিবার, ইউএসের সাপ্তাহিক ছুটির দিন। বিশেষ করে এটি হচ্ছে ইয়াহুদিদের নেইবারহুড, আর ইয়াহুদিদের জন্য সাপ্তাহিক ছুটি হচ্ছে শনিবার, যে কারণে আপনারা রাস্তাঘাটে কোনো লোকজন দেখছেন না। যদি এটি উইকডে হতো, কোনো কর্মদিবস হতো, তাহলে অনেক গাড়ি দেখতেন, লোকজন দেখতেন এই ওয়েদারের মধ্যেও। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোর কী অবস্থা। তো ইয়াহুদিদের ছুটির কারণে আজকে আপনারা রাস্তাঘাটে কোনো লোকজন দেখছেন না। একেবারে মনে হচ্ছে যেন মরুভূমির মতো, কোনো লোকজন নেই।
তো আশা করছি যে এই বিষয়গুলি যারা বাংলাদেশে আছেন বিশেষ করে এবং ইউএসএতে যারা ক্যালিফোর্নিয়াতে থাকেন বা যে সমস্ত এলাকাতে খুব একটা শীত পড়ে না, ওই এলাকার মানুষের জন্য এটি উপভোগ্য একটি বিষয়, কারণ তারা স্নো কখনোই দেখে না। আর আমরা যারা ইউএসএতে থাকি, বিশেষ করে কানাডার পাশাপাশি যারা থাকি, তাদের জন্যে এটি নতুন কোনো বিষয় নয়। তো জাস্ট আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্যে, যেহেতু অনেক দর্শক আছেন আমার, এই জন্যে এটি জাস্ট একটি নিউজ এবং ইউএসের তুষারপাতের কিছু দৃশ্য আপনারা দেখে হয়তো একটু মানসিক তৃপ্তি বা মনোকষ্ট যাই বলেন, এটা মনোকষ্টের কিছু না, এটি নর্মাল। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এটা হচ্ছে ঠিক ইন্টারসেকশন, রাস্তার চৌরাস্তার মোড়। দেখেন কোনো লোকজন নেই। আমি আপনাদেরকে রাস্তা পার হয়ে গিয়ে আরও কিছুটা দেখাই। দেখেন পুরা রাস্তায় কোনো গাড়ি নেই, একটা গাড়ি আসছে দূর থেকে, আপনি দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসছে। আর এর মধ্যে গাড়ি চালানোটা আসলে খুব কঠিন। আপনার গাড়িটা যেভাবে চালিয়ে যাচ্ছে একটু দেখাই। গাড়িটা চলে গেল। এটা একটি স্টোর, এটা আজকে খুলবে, রাইট আইড বলা হয়, একটা ডিপার্টমেন্টাল স্টোর। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলোর অবস্থা। আপনারা ওই পারের কর্নারের যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ে আমি বসবাস করি। তো আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার কথা, তো মনে করলাম যে আপনাদের জন্য এই তুষারপাতের ওয়েদারের কিছু ভিডিও চিত্র ধারণ করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি। এই জন্যই মূলত এই ভিডিওটি করা। আশা করছি আপনাদের জন্য উপভোগ্য হবে। গুড়ি গুড়ি তুষারপাত হচ্ছে, খুব বেশি যে হচ্ছে তা না, কিছুক্ষণ আগে বেশি ছিল, এখন খুব একটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং রাস্তায় পার্কিং করা গাড়িগুলা। আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো। স্নো পরিষ্কার করার জন্য এক ধরনের ট্রাক আছে, সেই ট্রাকটা আসছে, আপনারা দেখবেন ট্রাকটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নো পরিষ্কার করা, তুষারপাত পরিষ্কার করার ট্রাক। এভাবেই রাস্তা থেকে তারা তুষার পরিষ্কার করে, তুষারপাত বন্ধ হয়ে গেলে তখন লবণ ছিটায় রাস্তায়, যাতে এই তুষার, এই বরফ গলে যায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাত দিয়ে আমি হেঁটে যাচ্ছি। রাস্তার দুই ধারে যে গাড়িগুলি পার্কিং করা, গাড়িগুলি হয়তো গতকালকে সন্ধ্যায় পার্কিং করা, যে কারণে গাড়িগুলির উপরে তুষার জমে গেছে। যদি তুষারের পরিমাণ খুব বেশি হয় তাহলে অনেক সময় গাড়ি চেনাও মুশকিল হয়ে যায়। এখানে আমরা দেখছেন একটা গাড়ি চলে গেল। আমি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, আর একটা গাড়ি যাচ্ছে। এটি ইয়াহুদি অধ্যুষিত এলাকা, যে কারণে শনিবারে তাদের সাপ্তাহিক ছুটির দিন, শনিবারে তারা কেউই কাজ করে না, রাস্তায় খুব একটা বের হয় না, বের হলেও তারা রাস্তায় হাঁটে, কোনো গাড়ি চালায় না। তো যেহেতু আজকে একটি খারাপ ওয়েদারের দিন, যে কারণে হয়তো তারা আজকে রাস্তায় বের হবে না, হলেও কিছুক্ষণ পরে তারা হয়তো বের হবে। আপনাদেরকে আমি কিছুটা স্ন্যাপ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে বাড়ির আঙ্গিনায় যে গাছগুলো আছে, সে গাছগুলোর উপরেও বেশ তুষার পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাড়ির আঙ্গিনায় যে
গাছগুলি ফুলের গাছের মতো, ওই গাছগুলির উপরে তুষার জমে আছে, দেখতে কিন্তু ভালোই লাগে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি আমি। এখানে গার্বেজ অর্থাৎ ময়লা আবর্জনা রাখা হয়েছে, চিনার কায়দা নেই। দেখেন পুরা মনে হচ্ছে যেন এখন একটু বেশি পড়ছে, এখন একটু স্নোর পরিমাণ বেশি, গুড়ি গুড়ি স্নো পড়ছে। এই যে দেখেন, আপনারা দেখেন অবস্থা। আমি জাস্ট এদিকে এসেছিলাম যে আপনাদের স্নো পরিষ্কার করা কোনো ট্রাক আসছে কিনা এদিকে, নেই। দেখেন কোনো রাস্তাঘাটে তেমন একটা গাড়ি নেই। এখন চলে যাব। এটি যদি মাইনাস শীত হতো, মানে মাইনাস ফারেনহাইট হতো, তাহলে আমি ভিডিও করতে আমার খুব কষ্ট হতো, হাত একেবারে জুনে বরফ হয়ে যেত। কিন্তু আমি প্রায় 10-15 মিনিট এভাবে এক হাত দিয়ে ভিডিও করছি, কিন্তু আমি খুব একটা বেশি শীত অনুভব করি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগাছালিগুলোতেও তুষারপাত জমে সাদা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই মজার লাগছে, তাই না? দেখেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এই দেখেন, গত বছরেও আপনাদেরকে কিছু স্নাইরিও দেখিয়েছিলাম, কিন্তু গত বছরের চ্যানেলটা এত বড় ছিল না, হয়তো অনেকের দৃষ্টিগোচর হয়নি।